Xiaomi সাব ব্র্যান্ড Redmi এবার লঞ্চ করে ফেললো মারাত্মক একটা স্মার্টফোন। ফোনটা হলো Redmi Turbo 3। গ্লোবাল মার্কেটে ফোনটা আসবে Poco F6 নামে। এই ফোনটা চায়নাতে লঞ্চ হলো, বাংলাদেশের মার্কেটে আনঅফিশিয়ালি এই মাসেই পাবেন। পাওয়া যাবে 3টা কালার ভেরিয়েন্টের সাথে, ব্ল্যাক, গ্রিন এবং টাইটানিয়াম। দাম না হয় একটু পরেই বলছি, চলুন আগে স্পেসিফিকেশন নিয়ে কথা বলি। ফার্স্ট অফ অল, এই সুন্দর ব্ল্যাক কালারের বক্সে থাকবে ইউজার ম্যানুয়াল, সিলিকন ব্যাক কভার, এরপর ডিভাইস, 90 ওয়াটের চার্জার এবং টাইপ সি কেবল। ডিজাইন ও বিল্ড কোয়ালিটি হিসেবে এই ফোনের ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক বডি। পেছনে বড় বড় 2টা ক্যামেরা মডিউল, তার পাশেই থাকছে এলইডি রিং লাইট। সেই সাথে এই ফোনে থাকছে IP64 এর রেটিং। উপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, আয়ার ব্লাস্টার, ডুয়েল স্টোরেজ স্পিকার। তার ঠিক অপর প্রান্তে মানে নিচের দিকে থাকছে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল। এই ফোনের ওয়েট মাত্র 179 গ্রাম এবং 7.8 মিলিমিটার হচ্ছে এর থিকনেস। আরেকটি বিষয় বলে রাখি, এখানে কোনো মেমোরি কার্ড আপনি ব্যবহার করতে পারবেন না, মানে কোনো এতে SD কার্ড স্লটের অপশন থাকছে না। ডিসপ্লে হিসেবে এই ফোনের সামনের দিকে থাকছে 6.67 ইঞ্চির একটা ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা 1.5K রেজলিউশনের এবং এতে 120,000 রিফ্রেশ রেট থাকার পাশাপাশি 2400 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে। সো বুঝতে পারছেন কতটা কালারফুল এই ডিসপ্লেটা। এছাড়া টাচ স্যাম্পলিং রেট আপ টু 480 হার্টজ এবং সিন বেজেল একদমই সিমেট্রিক্যাল। এয়ার গেস্টারের মতো ফিচারটাও দিতে ভুল করেনি রেডমি, যেহেতু এটা অ্যামোলেড প্যানেলের একটা ডিসপ্লে। সো আপনারা এই ডিসপ্লের উপরে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাশাপাশি 68 বিলিয়ন কালার সাপোর্টেড HDR10+ এর সাপোর্ট থাকছে এবং কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন রয়েছে। এক কথায় দামি ফোনের ক্ষেত্রে আমরা যেমন ডিসপ্লে দেখি, এটাও কোনো দিক থেকেই কম না। পারফরমেন্স সেকশনে যাওয়ার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিবেন। তো প্রসেসর হিসেবে এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 8s Gen 3, যেটা 4 nanometer ফেব্রিকেশনের উপর তৈরি করা, এবং Adreno 735 হলো এর GPU। বেশ কয়েকটা ভেরিয়েন্টের সাথে এই ফোনটা লঞ্চ হয়েছে, যেখানে বেস ভেরিয়েন্ট 12GB র্যাম, 256GB স্টোরেজ। র্যাম টাইপ হচ্ছে LPDDR5X এবং UFS 4.0 হচ্ছে এর স্টোরেজ টাইপ। তো ভারী গেম যেমন PUBG-তে খেলা যাবে হাইয়েস্ট HDR গ্রাফিক্স আল্ট্রা ফ্রেম রেটে এবং স্মুথ গ্রাফিক্স এক্সট্রিম ফ্রেম রেটে খেলা যাবে 60 FPS-এ। তবে সবথেকে ভালো বিষয় হলো এর UI, যেটা HyperOS, এটি Android 14 বেসড। গাইস, এই স্মার্টফোনটার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, যেখানে LOIT 600 সেন্সরটি ইউজ করা হয়েছে। সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি হচ্ছে 20 মেগাপিক্সেলের। সো ক্যামেরা নিয়ে খুব বেশি কিছু বলবো না, নিজেই দেখে নিন রিয়ার ক্যামেরায় তোলা বেশ কিছু ফটো স্যাম্পল। ভিডিওগ্রাফি নিয়ে বললে মেইন ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 4K 60 FPS-এ এবং ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 60 FPS-এ। পাশাপাশি ব্যাটারি থাকছে 5000 mAh এবং 90 ওয়াটের ফাস্ট চার্জার ফোনের বক্সেই পাবেন, আর ফোনটা PD 3.0 সাপোর্ট করে। তো চাইনিজ মার্কেটে এই ফোনটা 1999 ইউয়ানে লঞ্চ হয়েছে, যেটা ইন্ডিয়ান রুপিতে 23,000 এবং বাংলাদেশি টাকায় প্রায় 40,000। সুতরাং যারা Redmi Turbo 3 কিনতে যাচ্ছেন আনঅফিশিয়ালি, তারা সেলটেক বিডি, রিও ইন্টারন্যাশনাল সহ আরও বেশ কয়েকটা শপের অ্যাড্রেস দেওয়া থাকবে ভিডিওর ডিসক্রিপশনে। আশা করি তাদের কাছে দ্রুতই ফোনটা পাবেন। তো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।